নমস্কার। আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আপনি যদি একজন কর্কট রাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার ঘর পরিবারে কর্কট রাশির কোনো জাতক কিংবা জাতিকা যদি থেকে থাকে, সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি সম্পূর্ণ আপনার জন্যই গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো 2025-এর প্রথম মাস, অর্থাৎ জানুয়ারি 2025 কর্কট রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ জানুয়ারি মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের অর্থ, ভাগ্য, কর্ম, সন্তান, পড়াশোনা, দাম্পত্য জীবন, প্রতিটা বিষয়কে ডিটেলস আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিওর ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক জানুয়ারি মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের রাশিতে অবস্থান করছেন মঙ্গল গ্রহ, থার্ড হাউসে কেতু গ্রহ, আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন বুধ, ষষ্ঠ ভাবে রবি, আপনাদের অষ্টম ভাবে একত্রে অবস্থান করছেন শুক্র এবং শনি, নবম ভাবে রাহু, একই সাথে আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভস্থানে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমে স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ড চন্দ্র, আর চন্দ্রপতি 2.25 দিন অন্তর অর্থাৎ প্রতি 54 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন। তো কর্কট রাশির মানুষদের কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত একটা প্রবলেম থেকেই যায়। স্বাস্থ্য কখনো ভালো থাকে, কখনো আবার একটু খারাপ থাকে। দেখুন এখানে সম্পূর্ণ জানুয়ারি মাসে যদি স্বাস্থ্যের কথা বলা হয়, তো স্বাস্থ্য মোটের উপরে তো আপনাদের ভালোই থাকবে। স্বাস্থ্য নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা পুরো জানুয়ারি মাসে আপনাদের থাকছে না। তবে একটা প্রবলেম থাকছে, সেটা কি? রাগ জেদ আপনাদের মধ্যে কিন্তু অত্যাধিক থাকবে। অ্যাডজাস্টমেন্টের প্রবলেম আপনাদের মধ্যে থাকবে, কারণ আপনাদের রাশিতে কিন্তু মঙ্গল অবস্থান করছেন, আর এটাই মঙ্গলের বৈশিষ্ট্য যেটা আপনাদের মধ্যে থাকতে দেখা যাবে। একই সাথে রাহুর পঞ্চম দৃষ্টিও পড়ছে আপনাদের রাশিতে। তো যে কোনো বিষয় নিয়ে কিন্তু হেডেক বাড়তে পারে, অকারণ টেনশন কম বেশি আপনাদের মধ্যে থাকবে। যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবে নেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় ট্রানজিট করছেন? আপনাদের রাশি লগ্ন থেকে ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। ষষ্ঠ ভাবে রবির অবস্থান ভালো থাকবে না, কারণ ষষ্ঠ ভাবকে ত্রিক ভাব বলা হয়। ষষ্ঠ ভাব থেকে আমাদের ঋণ, রোগ এবং শত্রুকে বিচার করা হয়। তো দেখুন এখানে পারিবারিক দিক থেকে কিন্তু প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে 14 জানুয়ারির আগে পর্যন্ত। 14 জানুয়ারির পরবর্তী সময় রবি রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করলে পারিবারিক দিকটা আপনাদের ভালো হতে শুরু করবে। তো 14 জানুয়ারির আগে পর্যন্ত পারিবারিক যে কোনো দিক থেকে একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে, প্রবলেম কিন্তু তৈরি হতে পারে। আর শুধু পরিবারই নয়, সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হচ্ছে। তো দেখুন এখানে সেকেন্ড হাউসের লর্ড যেহেতু সিক্স হাউসে অবস্থান করবেন, তো অর্থনৈতিক দিক নিয়ে একটু প্রবলেমের মধ্যে আপনাদের থাকতে হতে পারে, অকারণ টেনশন আপনাদের থাকতে পারে, অর্থনৈতিক প্রেশার কম বেশি আপনাদের মধ্যে থাকতে পারে 14 তারিখের আগে পর্যন্ত। 14 তারিখের আগে পর্যন্ত লোন সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেবেন, একই সাথে খরচ বুঝে শুনে করবেন। তবে 14 তারিখের পরবর্তী সময়টা আপনাদের জন্য ভালো থাকবে। 14 তারিখের আগে পর্যন্ত কথাবার্তা একটু ভাবনা চিন্তা করে তবে বলবেন, না হলে আপনার কথার জন্য কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারেন। একই সাথে আপনাদের থার্ড হাউসের লর্ড বুধ গ্রহ, আর বুধ আপনাদের পঞ্চম ভাবে তো অবস্থান করছেন, তবে রাশি পরিবর্তন করে আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন 4 তারিখ। তো 4 জানুয়ারির পরবর্তী সময় থেকে 24 জানুয়ারির আগে পর্যন্ত তাদের জন্য একটু চ্যালেঞ্জিং সময় থাকবে। যারা অনলাইন কোনো কাজ করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, আপনাদের কিন্তু কাজের দিক থেকে একটু প্রবলেম হতে পারে, অকারণ ছুটোছুটি হতে পারে। পরিশ্রম সঠিক দিকে হচ্ছে কিনা সেটা একটু নজর রাখবেন, না হলে কিন্তু অকারণ পরিশ্রম, অকারণ ছুটোছুটি 4 তারিখের পর থেকে 24 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে আপনাদের হতে পারে। এই সময়ের মধ্যে আপনাদের মধ্যে সাহস, আত্মবিশ্বাসের একটু অভাব থাকতে পারে, আপনাদের মধ্যে একটু লেজিনেস থাকতে পারে। একই সাথে আপনার ছোট ভাই বোন, আপনার কাছের আত্মীয় স্বজন অথবা পাড়া প্রতিবেশী,
এদের সাথেও কিন্তু আপনাদের দ্বন্দ্ব বিবাদ তৈরি হতে পারে, অথবা অকারণ ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হতে পারে। একটু সিরিয়াস থাকবেন। আর উটকো কোনো ঝামেলাতে যাতে জড়িয়ে না পড়েন, সেদিক থেকেও একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, আপনাদের ফোর্থ হাউসের লর্ড ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ। শুক্র কোথায় ট্রানজিট করছেন? আপনাদের অষ্টম ভাবে অবস্থান করবেন 28 তারিখের আগে পর্যন্ত। 28শে জানুয়ারির আগে পর্যন্ত কিন্তু এখানে প্রপার্টির জায়গাটা কোনোভাবেই ভালো থাকবে না। 28 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে প্রপার্টি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত না নেওয়া আপনাদের জন্য বেটার হবে। আর একান্ত কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, সেক্ষেত্রে মাথা ঠান্ডা করে ভালো করে ভাবনা চিন্তা করে তবেই গ্রহণ করবেন। কারণ এখানে শুক্র, যিনি আপনাদের ফোর্থ হাউসের লর্ড, তিনি আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। আর রাশিচক্রের অষ্টম ভাবকে সব থেকে খারাপ ঘর মনে করা হয়। অষ্টম ভাব ত্রিক ভাব হয়। অষ্টম ভাব থেকে আমাদের জীবনে বাধা বিপত্তি আসে। তো এখানে প্রপার্টি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, 28 তারিখের পর আপনি অবশ্যই নিতে পারেন। তার আগে কিন্তু একটু প্রবলেমে আপনাদের থাকতে হতে পারে। একই সাথে ফোর্থ হাউস থেকে মাকে বিচার করা হয়। তো এখানে ফোর্থ হাউস যেহেতু ভালো থাকছে না, 28 তারিখের আগে পর্যন্ত আপনার মায়ের স্বাস্থ্যের দিক থেকে কিন্তু প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। তো মায়ের দিক থেকে একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে। এবার এডুকেশন, অর্থাৎ এখানে পড়াশোনার কথা যদি বলা হয়, তো পড়াশোনার দিক থেকেও কিন্তু একটু প্রবলেম আসার সম্ভাবনা আপনাদের রয়েছে। পড়াশোনাতে আপনাদের মন না বসতে পারে, পড়াশোনার দিক থেকে প্রবলেম আসতে পারে, মন ডাইভার্ট হতে পারে। তো 28 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, সেক্ষেত্রে পড়াশোনার প্রতি সিরিয়াস হয়ে যান, না হলে কিন্তু প্রবলেমে আপনাদের পড়তে হতে পারে। জানুয়ারি মাসে এডুকেশনাল বড় কোনো সিদ্ধান্ত না নেওয়াটাই আপনাদের জন্য বেটার হবে। তবে 28 তারিখের পর আপনি অবশ্যই নিতে পারেন। বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য পজিটিভ থাকবে। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড মঙ্গল গ্রহ। আর মঙ্গল গ্রহ কোথায় ট্রানজিট করছেন? মঙ্গল গ্রহ আপনাদের রাশিতে তো অবস্থান করছেন, তবে এখানে বক্রী হয়ে যাবেন 21 তারিখের পরবর্তী সময়ে। আর মঙ্গল দ্বাদশ ভাবে প্রভাব দিতে শুরু করবেন। তো দেখুন, 21 তারিখের আগে পর্যন্ত রিলেশন আপনাদের ভালো থাকবে। রিলেশন নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ এই সময়ের মধ্যে আপনাদের থাকবে না। তবে 21 তারিখের পরবর্তী সময় কিন্তু রিলেশনের দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকবেন। কারণ মঙ্গল যেহেতু বক্রী হয়ে যাবেন, মঙ্গল দ্বাদশ ভাবের প্রভাব দেবেন। তো এই সময় কিন্তু রিলেশনের দিক থেকে ছাড়ো ছাড়ো একটা মানসিকতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। অকারণ দ্বন্দ্ব বিবাদ হতে পারে, অকারণ ভুল বোঝাবুঝি হতে পারে। তো 21 তারিখের পরবর্তী সময় রিলেশনের দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। আর শুধু রিলেশনই নয়, পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়। তো পঞ্চম ভাব ভালো থাকবে 21 তারিখের আগে পর্যন্ত। এই সময়ের মধ্যে সন্তান পক্ষ যে কোনো দিক থেকে আপনাদের ভালো থাকবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, অর্থাৎ সন্তান নেওয়ার কথা ভাবছেন, আপনাদের জন্য 21 তারিখের মধ্যবর্তী সময়টা ভালো থাকবে। তার পরবর্তী সময়টা আপনাদের জন্য একটু চ্যালেঞ্জিং থাকবে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব। অষ্টম ভাবে সরাসিতে অর্থাৎ নিজের ঘরেই অবস্থান করছেন শনিদেব, মার্গীয় রয়েছেন। তো এখানে দাম্পত্য জীবন আপনাদের অবশ্যই ভালো থাকবে। দাম্পত্য জীবন নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ সম্পূর্ণ জানুয়ারি মাসে আপনাদের থাকছে না। শুধু আপনার যিনি পার্টনার আছেন, তার স্বাস্থ্যের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। বাদবাকি ওভারঅল দাম্পত্যের জায়গাটা আপনাদের ভালোই থাকবে। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে অবস্থান করছেন। আর নবম ভাবে রাহু অবস্থান করছেন। দেখুন, ভাগ্যস্থান তো আপনাদের অত্যন্ত ভালো থাকছে। দেবগুরু বৃহস্পতি লাভ স্থানে অবস্থান করছেন। তো ভাগ্যের সাপোর্ট তো আপনি অবশ্যই পাবেন। ভাগ্যের সাপোর্ট নিয়ে কোনো কথা, কোনো সন্দেহের বিষয় নেই। তো এখানে বড় কোনো সিদ্ধান্ত আপনি অবশ্যই নিতে পারেন, তবে একটু সাবধানও থাকতে হবে। হঠকারী কোনো সিদ্ধান্তের শিকার যদি হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু প্রবলেমে আপনাদের পড়তে হতে পারে। কারণ ভাগ্যস্থানে রাহু অবস্থান করছেন। রাহু আপনাদের মনে বিভ্রাট তৈরি করতে পারে। তো যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে যদি নিয়ে থাকেন, সেক্ষেত্রে সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ জানুয়ারি মাসের মধ্যে। জানুয়ারি মাসে কিন্তু বাবার দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। বাবার সাথে আপনার মতপার্থক্যের জায়গা তৈরি হতে পারে, কারণ নবম ভাবে রাহু পিতৃদোষ তৈরি করে। তো বাবার দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। তবে উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের ভালো থাকবে। লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। এই সমস্ত দিকগুলো ভালো থাকছে। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে, মঙ্গল গ্রহ কোথায় ট্রানজিট করছেন? আপনাদের রাশিতে অবস্থান করছেন 21 তারিখের আগে পর্যন্ত।
21 তারিখের মধ্যবর্তী সময়টা কর্মজীবন আপনাদের যে কোনো দিক থেকেই ভালো থাকবে। কেরিয়ার রিলেটেড যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হতে পারে। কাজ আপনাদের ভালো চলবে। আপনি যে কাজের সাথে যুক্ত হন না কেন, এই সময়ের মধ্যে কর্মজীবনের দিক থেকে বিশেষ কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। তবে 21 তারিখের পরবর্তী সময় মঙ্গল গ্রহ কিন্তু বক্রী হয়ে যাবেন, দ্বাদশ ভাবের প্রভাব দিতে শুরু করবেন। তো এখানে 21 তারিখের পরবর্তী সময় নিজের কাজের প্রতি আপনাদেরকে বিশেষভাবে সিরিয়াস থাকতেই হবে। কাজ পরিবর্তনের মানসিকতা কিন্তু আপনাদের মধ্যে আসতে পারে। কাজ নিয়ে আপনাদের মধ্যে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে। তো 21 তারিখের পরবর্তী সময়টা আপনাদের জন্য একটু আপনাদেরকে একটু সিরিয়াস থাকতেই হবে, না হলে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। বিশেষ করে যারা চাকরির চেষ্টা করছেন, আপনাদের জন্য 21 তারিখের মধ্যবর্তী সময়টা ভালো থাকবে। তার পরবর্তী সময়টা আপনাদের জন্য কিন্তু একটু চ্যালেঞ্জিং থাকবে। ব্যবসার কথা যদি বলা হয়, তো সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব সরাসিতে ভালো অবস্থায় আছেন। তবে বুধের অবস্থান, যিনি ব্যবসার কারক, তিনি আপনাদের পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন 4 জানুয়ারি। 4 জানুয়ারি পরবর্তী সময় কিন্তু ব্যবসার দিক থেকে একটু আপ অ্যান্ড ডাউন আপনারা লক্ষ্য করতে পারেন। তো এখানে সপ্তম ভাবের সাপোর্ট যেহেতু পেয়ে যাচ্ছেন, তো বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ যদিও থাকছে না, তবুও এখানে ব্যবসার দিক থেকে কখনো কখনো কিন্তু একটু আপ অ্যান্ড ডাউন আপনি লক্ষ্য করতে পারবেন 4 তারিখের পর থেকে 24 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে। তো সম্পূর্ণ জানুয়ারি মাসে কি উপায় অবলম্বন করবেন? প্রথমত, এখানে শনির ঢায়া যেহেতু চলছে, তো শনির বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম প্রাম প্রিম প্রমশা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার। একই সাথে মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম ক্রাম প্রিম ক্রমশা ভৌমায় নমঃ, এটাও রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।